মর্নিং, দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা বাড়ি যাব বা দেশের বাড়ি যাব বা কলকাতায় ফিরব। তো তার ব্লগ আর কি, তো সারাদিন শ্যুট করবই কম বেশি। তো সারাদিন খাবার দাবার বানানো থেকে শুরু করে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে তবুও সময় করে আর কি আপনাদেরকে যতটা পারবো দেখাবো। তো সবই তো হলো, কিন্তু এই গাছগুলোর জন্য বড্ড মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর কি করা যাবে, আর ঘরে ঠাকুরগুলোর জন্য মনটা খারাপ হয়ে যাচ্ছে, পুজো পাঠটা পড়বে না। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে তো বলতে সব শীতের সবজি পাওয়া যায়। তো এই বাঁধাকপি আনা হয়েছিল, এটি হচ্ছে ট্রেনে নিয়ে যাওয়ার জন্যে আর কি হচ্ছে বানাবো। তো আগে কেটে সুন্দর করে ধুয়ে একটু রোদ্রে দিয়ে নেব, জল ঝরে গেলে তারপর এটাকে ভাজা করে ট্রেনে যাওয়ার জন্য নিয়ে যাব। 12 মাসই পাওয়া যায় শীতের সবজি। এটি হলো ভুট্টা সিদ্ধ, আর ঘরে একটি ভুট্টা ছিল তাই ভাবলাম ফেলে না দিয়ে সিদ্ধ করলাম। তারপর ঠান্ডা করে টিফিন কৌটো করে আর কি রেখে দিচ্ছি এখন ডিপ ফ্রিজে। হেলথ কনসিয়াস হাজব্যান্ডের জন্য এটি খুব কাজে আসবে ট্রেনে। আর বাচ্চাদের জন্য কিছু রাখা আছে, হচ্ছে চকলেট আর কোল্ড ড্রিঙ্কস, এগুলো যাওয়ার সময় ঘরেই ছোলা কিনে এনেছিলাম। বাইরের ছাতু আমি পছন্দ করি না, তো এই ছোলাটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিয়ে ছাতু করে নেব। তো ট্রেনে যেতে গেলে আর কি কিছু না খেতে ইচ্ছা করলেও গরমে অন্তত এই ছাতুগুলো খেলেও তবুও চলবে, কারণ অনেকটা দূরের রাস্তা। তো তো 3 দিন লেগে যায় বাড়ি যেতে, তো সেই জন্য যাই এটাকে গুঁড়িয়ে ছাতু করে নিই। এই ছাতু গুঁড়িয়ে নিয়েছি, ছোলাটা সরি। এবার ছাতু বানিয়ে নেব। এটা পিওর ছাতু হয় এবং খুব ভালোও হয়। ছোলা থেকে ছাতু বের করার পর এটা একটু ছাঁকনিতে ছেঁকে নিতেই আমি পছন্দ করি, কারণ মোটা অংশটা উপরে থেকে যায় আর মিহি পাউডারটা পাওয়া যায় থাকে। সেই জন্য আমি এইভাবেই তৈরি করে নিই বাড়িতে ছাতুটা। এই দেখুন, বাজে অংশটা চলে আসলো আর এই ছাতু হয়ে গেছে। পুরো দোকানের মতনই ছাতু হয়ে গেছে। বিকালেই আমাদের ট্রেন, তো দুপুরে তাড়াতাড়ি করে রান্নাবান্না করেছি, বিট ভাজা, বেশি কিছু করিনি। আর করেছি একটু লাউ ডাল করে নিয়েছি। যাই হোক, তো এটা দিয়ে খাওয়া দাওয়া করবো। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে রেডি হচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া সেরে যেই গোছগাছ করতে যাব, মানে জামা কাপড় পরে ট্রেনে ওঠার উদ্দেশ্যে, তো হচ্ছে মেসেজ আসলো। মেসেজে দেখলাম যে ট্রেন লেট আছে। তো সে সুবাদে একটু আর কিছুক্ষণ থাকতে পারবো কোয়ার্টারে, তারপরে ট্রেনের টাইম অনুসারে আমরা বেরোবো। তো যাই, এখন গোছগাছ তো মোটামুটি হয়ে গেছে ব্যাগ, আর খাওয়া দাওয়ার পর কিছু বাসনপত্র আছে, তো সেগুলো ধোয়াধুয়ি করে নিই। ঘরে একটু আম ছিল, তাই ছেলেকে আর মেয়েকে সন্ধ্যার টিফিনের জন্যে দিয়ে দিলাম। এখন বাজে 6:45। চলে গেলাম একটু বেলকানিতে আর আপনাদেরকে দর্শন করাতে যে গাছগুলো আমি কিভাবে রেখেছি। সমস্ত ব্যালকানির গাছ সব এক বেলকানিতেই রাখা হয়েছে। আমার বান্ধবী আর কি জল দিয়ে দেবে, পাশের ঘরের বান্ধবী। যাই এবার গিয়ে তাড়াতাড়ি ট্রেনে যাওয়ার খাদ্য খাবারটি রেডি করে ফেলি, না হলে লেট হয়ে যাবে। তো অন্যবার একাই লুচি বেলা থেকে শুরু করে শাঁকা সবজি বানানো সবই নিজেই করি। তো এবার ছেলে আর কি বলল, মা আমি তোমাকে লুচিটা ভেজে দিচ্ছি, কারণ ও ছোট থাকে তো সেই জন্য ওকে আর বলা হয়নি। তো এই বছরে দিন দিন বয়স বাড়ছে, বড় হচ্ছে। তো যাই হোক, এই বছরই আর কি ওর হাতে খড়ি রান্নাঘরে আমাকে একটু হেল্প করাতে ট্রেনে আসার জন্যে, খাবার দাবার বানানোর জন্য। আর বাঁধাকপি বানিয়েছিলাম। ঘড়িতে বাজে 9:25। তো এখন হচ্ছে আমরা বেরোবো। রাতের বেলায় ট্রেন আছে, ভোরবেলা আর কি, যেতেও 2 ঘন্টা লাগবে। যাক, রেডি হয়ে নি। এই ঠাকুরগুলোকে রেখে যেতেই যেন বড্ড মন কেমন করছে। তো যাই হোক, এই রুমের মধ্যে সমস্ত জিনিসপত্র ওয়াশিং মেশিন টাশিং রেখে দিয়েছি। রুমালটা এখনও নেওয়া হয়নি, রুমালটা নিয়ে নিই, আর ফেস ওয়াশটা। নিজের পার্সে কসমেটিকগুলো আর এমার্জেন্সি রুমালটি রাখলাম। সমস্ত কাজ গোছানোর পরে নিজে রেডি হলাম।
হয়ে এবার চুলটুলগুলো আছড়ে নিচ্ছি, কারণ আমাদের গাড়ির নিচে এসে গেছে আর হচ্ছে গরমও পড়েছে প্রচণ্ড। তো একটু দেরি হয়ে যাচ্ছে বলে বলছে তাড়াতাড়ি করো, কারণ অনেক রাতে যেহেতু ট্রেন আছে, তো আমরা একটু আগে আগেই বেরোচ্ছি। তালা লাগবে না? হ্যাঁ, তাহলে আমার শোনা দানা তো সব এই রুমটা, এই রুমটা। দোলার ব্যাগটা নিয়েছিলিস মনে করে। বাড়ি যাওয়ার খুশি দেখুন মুখেই ফুটে উঠেছে। তো নিচে যাচ্ছি। ঘেমে গেছিস তো? হ্যাঁ, স্নান করে নিয়েছে। আর ওই এক সমস্যা, গাড়িওয়ালা এসে গেলেই ব্যাস, এত তাড়াতাড়ি করতে হয়। তো দেখুন এসে গেছে, আর বাচ্চারা খেলাধুলো করছে, ক্যাম্পের বাচ্চারা খাওয়া দাওয়ার পরে, আর আমরা তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। অনেকেই হ্যাপি জার্নি বললো, ক্যাম্প থেকে রওনা হলাম, তো যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো আমার হচ্ছে ক্যাম্পের মধ্যে দিয়ে আর কি যাচ্ছি, খুবই আনন্দ লাগছে মনে। তো আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ব্লগগুলি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।